নমস্কার বন্ধুরা, আমি রিমা। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি শঙ্করাচার্যার মন্দির দেখতে, যাকে জ্যেষ্ঠেশ্বর মন্দিরও বলা হয়। শ্রীনগর থেকে প্রায় 1000 ফুট উঁচুতে গোপাদ্রী পাহাড়ের ওপরে অবস্থিত মন্দির। দুদিকে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে পাহাড়ের গা ঘেঁষে অপরূপ সুন্দর রাস্তা। ভীষণ ভালো লাগছিল। এই জঙ্গলের রাস্তাটা পার করে আমরা যখন একটা ফাঁকা রাস্তায় পড়েছিলাম, সেখান থেকে আর গাড়ি যেতে যায় না, সেখান থেকে হেঁটেই যেতে হয়। নিসারদা বললেন এইখান থেকে প্রায় 3-4 ঘন্টা লাইন দিয়ে তবেই আগে মন্দিরে পৌঁছানো যেত। আমরা ফাঁকায় চলেছি। শুরু হয়ে গেছে সিঁড়ি, 243টা সিঁড়ি। যে যেমন তত্তর করে উঠছে দেখছো, তেমন করে কিন্তু উঠতে পারিনি। 20-25টা সিঁড়ি উঠে খানিকক্ষণ দম নিয়ে আবার চড়েছি, আবার 20-25টা সিঁড়ি পার করে দম নিয়েছি, এইভাবে গেছি। মাথার উপর সূর্যি মামা বেশ ভালোই আলো দেখাচ্ছেন। আস্তে আস্তে উঠে পড়েছি, একদম উঁচুতে উঠে পড়েছি। এইখান থেকে দেখা যাচ্ছে, দেখো, মন্দিরে ঢোকার গেট, ধূসর পাথরের গেট। এই ওপর থেকে শ্রীনগর শহর বেশ সুন্দর লাগে দেখতে। মেন মন্দিরে যাওয়ার জন্য আমাদের আরো কিছু সিঁড়ি চড়তে হলো। দেখো, চলে এসেছি শঙ্করাচার্যার মন্দির। কত সুন্দর দেখতে। এবার আমরা চলে এসেছি একদম মন্দিরের ভেতরে। এই যে বাবা, শঙ্করাচার্যের মন্দিরের ওপর থেকে শ্রীনগর শহর, ডাল লেক খুব সুন্দর লাগছিল দেখতে। আমি ঘুরে ঘুরে পুরো মন্দিরের ভিডিও নিচ্ছিলাম। ধূসর পাথরের খণ্ড দিয়ে তৈরি শঙ্করাচার্যার মন্দির কত ইতিহাসের সাক্ষী। 1846 সালে স্থাপিত এই মন্দির। দেখো, ধূসর পাথরের খণ্ড দিয়ে তৈরি। অনেক সিনেমার শুটিং হয়েছে এই মন্দিরে, তোমরা দেখেও থাকবে। এটা মন্দিরের পেছন দিক। মন্দিরে প্রণাম করে প্রসাদ নিয়ে নেমে পড়েছি। নামার সময় আমরা পাশেই একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি এখন গৌরীকুণ্ড দেখতে।
পাহাড়ি সরু রাস্তা, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে হাঁটার রাস্তা, তাই দিয়ে আমরা চলেছি। এত রোদ ছিল, দেখো আমার কর্তা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে গৌরীকুণ্ড। মন্দির দর্শন করে, বাবাকে দর্শন করে, প্রণাম করে আমরা আবার আগের রাস্তা থেকেই নামছি। এখান থেকে নেমে আবার নিসারদার সাথে, নিসারদার গাড়িতে শ্রীনগরে চলে এসেছি।